হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাস লীলাস ফ্রেন্ড শর্ট স্টোরি থেকে গ্রামার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি, এবার শুরু করছি সেকেন্ড পার্ট। 17টা গ্রামার আমি ফার্স্ট পার্টে দিয়েছিলাম, সেই জন্য এবার আমি 18 নম্বর থেকে শুরু করব। দেখো, জয়নিং দিয়ে আমরা শুরু করছি। প্রথমে জয়নিং নাম্বার 18। লিভ হিম অ্যালোন, হি হ্যাজ নট টেকেন দ্য চেন। এটাকে আমরা করব কমপ্লেক্স সেন্টেন্স। দেখে নাও, লিভ হিম অ্যালোন অ্যাজ অথবা বিকজ হি হ্যাজ not taken the chain। তো উত্তরটা দাঁড়ালো লিভ হিম অ্যালোন, তাকে একা রাখো, বিকজ হি হ্যাজ নট টেকেন দ্য চেন। অথবা অ্যাজ দেওয়া যেত এখানে, হ্যাঁ, লিভ হিম অ্যালোন অ্যাজ হি হ্যাজ নট টেকেন দ্য চেন। নেক্সট, মিস্টার শিবাশঙ্কর 19। মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, হি কল্ড হিজ ওয়াইফ। এটাকে করতে হবে রিলেটিভ ক্লজ। তাহলে উত্তরটা এরকম হবে, মিস্টার শিবাশঙ্কর যেহেতু ব্যক্তি, এই জন্য আমরা এখানে হু ইউজ করব। হু ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, কমা দিব এবং নেক্সট বাক্যের মানে হি কল্ড হিজ ওয়াইফের এখানে এই হি আর লিখব না, এই ভার্ব থেকে শুরু করব। কল্ড হিজ ওয়াইফ। তাহলে উত্তরটা দাঁড়ালো মিস্টার শিবাশঙ্কর হু ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, কমা কল্ড হিজ ওয়াইফ। ঠিক আছে, এখানে হু বসালাম আর এই বাক্যে আর হি বসালাম না, যেহেতু মিস্টার শিবাশঙ্কর এই হি প্রোনাউন, এবং ভার্ব থেকে শুরু করলাম দ্বিতীয় বাক্যের। নেক্সট নাম্বার 20। লীলা দেয়ার 5-year-old ডটার, কমা কেম আউট। এটাকে কমপ্লেক্স করতে হবে। আবার দেখো, লীলা হু ব্যক্তির জন্য এখানে বসবে হু, আর এখানে কোনো অক্সিলারি ভাব নেই বা কোনো ভাব দেখা যাচ্ছে না, এই জন্য এখানে আমরা কী করবো, কেম থাকার জন্য এখানে আমরা একটা ওয়াজ নিয়ে নেব। এখানে লীলা হু ওয়াজ দেয়ার 5-year-old ডটার, কমা দিব এবং এই যে ভার্ব থেকে লিখব কেম আউট। স্টপ। লীলা হু ওয়াজ দেয়ার 5-year-old ডটার, কমা কেম আউট। নেক্সট 21। কোয়েশ্চেনটা দেখো, শি হ্যাড আ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে উত্তরটা এখন হবে, শি হ্যাড আ বক্স, যেহেতু বক্স বস্তু, এই জন্য আমরা এখানে বসাবো হুইচ, আর যেহেতু পাস্ট টেন্স এই জন্য বসবে এখানে ওয়াজ, হুইচ ওয়াজ ফিল্ড উইথ ক্যাটালগস। উত্তরটা দাঁড়ালো শি হ্যাড আ বক্স হুইচ ওয়াজ ফিল্ড উইথ ক্যাটালগস। নেক্সট নাম্বার 22। দ্য পুলিশ নো হিজ হান্টস, স্টপ, দে উইল পিক হিম আপ ভেরি সুন। এটাকে করতে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, মানে অ্যাজ, বিকজ, হোয়েন, দো, আনলেস এগুলো দিয়ে
চয়ন করতে হবে। তাহলে উত্তরটা এখন হবে অ্যাজ দ্য পুলিশ নো হিজ হান্টস যেহেতু পুলিশ তার ডেরা জানে, কমা সেহেতু দে উইল পিক হিম আপ ভেরি সুন। স্টপ। উত্তরটা এখন দাঁড়ালো অ্যাজ দ্য পুলিশ নো হিজ হান্টস, কমা দে উইল পিক হিম আপ ভেরি সুন। এবার আসো 23। শি মেনশন দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম। সিম্পল সেন্টেন্স করতে হবে, এটা একদম পার্টিসিপল, মেনশনিং করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল মেনশনিং, মেনশনটাকে প্রেজেন্ট টেন্স করে নিয়ে আসতে হবে, MENTION মেনশন, তারপরে দিতে হবে এখানে ING। মেনশনিং দ্য পুলিশ, এই অ্যান্ড উঠে যাবে এবং এই যে শি এখানে বসবে। শি শাউটেড অ্যাট হিম। স্টপ। তাহলে মেনশনিং দ্য পুলিশ, শি শাউটেড অ্যাট হিম। নাম্বার 24 দেখো, হি হ্যাজ বিন ইন জেল হাফ আ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। উত্তরটা এরকম হবে হি হ্যাজ বিন in jail half a dozen times as he stealing এর past tense করব আমরা, stole, as he stole jewelry from children। তো উত্তরটা হলো হি হ্যাজ বিন ইন জেল হাফ আ ডজন টাইমস, সে অর্ধেক ডজন টাইমই জেলে ছিল, যেহেতু হি স্টোল সে চুরি করেছিল জুয়েলারি ফ্রম চিলড্রেন। নেক্সট দেখো নাম্বার 25। I will let you go provided you promise not to do such a thing again। উত্তরটা এখন করবে, সিম্পল সেন্টেন্স করতে হবে। উত্তরটা এখন I will let you go, আর এই প্রোভাইডেডের পরিবর্তে আমি লিখব ইন কেস অফ, প্রোভাইডেড মানে সত্য, আর ইন কেস অফ আর প্রমিসিং হয়ে যাবে, প্রমিসটা প্রমিসিং, ইন কেস অফ প্রমিসিং নট টু ডু সাচ আ থিং এগেন। স্টপ। দেখো সিম্পল সেন্টেন্স হয়ে গেল আই উইল লেট ইউ গো ইন কেস অফ প্রমিসিং নট টু ডু সাচ এ থিং এগেন। তাহলে এই ছিল জয়নিং। এবার নেক্সট পার্টে আসো। এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। নাম্বার 26। হি ডাজ নট সিম টু বি আ ব্যাড শট। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। উত্তরটা এরকম হবে হি মানে হ্যাঁ বাচক করতে হবে। হি সিমস, দেখো ডাজ নটটা উঠে গিয়ে এই সিমস হয়ে যাবে এখানে, হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্স। হি সিমস টু বি আ, এই ব্যাডটা হয়ে যাবে গুড শট।
হ্যাঁ বাচক করে ফেললাম নেগেটিভ থেকে। হি সিমস টু বি আ গুড শট, তাকে দেখে একটা ভালো ছেলে মনে হচ্ছে। 27, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, অ্যাফার্মেটিভ করতে হবে, তাকে দূরে নিয়ে যেও না। তাহলে কিপ হিম, উত্তরটা হবে কিপ হিম, তাকে রাখো হেয়ার, এখানে, দূরে পাঠিও না। এই হ্যাঁ বাচক হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আসো। 28, দ্যাট গুড ফেলো ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ প্লাইং দ্য পেন্সিল, নেগেটিভ করতে হবে এটা। উত্তরটা হবে এরকম, দ্যাট গুড ফেলো, দ্যাট গুড ফেলো ওয়াজ আটারলি, সরি এখানে একটা নট দিতে হবে, ওয়াজ নট আটারলি, আর ইনক্যাপেবলটা হয়ে যাবে ক্যাপেবল অফ প্লাইং দ্য পেন্সিল, অ্যাপ্লাইং দ্য পেন্সিল, স্টপ। উত্তরটা হবে দ্যাট গুড ফেলো ওয়াজ নট আটারলি ক্যাপেবল অফ প্লাইং দ্য পেন্সিল, এখানে নট দিতে হবে আর এই ইনক্যাপেবলটা ক্যাপেবল করতে হবে। নেক্সট 29, হোয়াট আর রিক্স উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে কী করতে হবে দেখো, অ্যাসার্টিভ মানে সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। তাহলে এখানে সাবজেক্ট খোঁজো উই, ভার্ব উই টুক, আর এই হোয়াটটা হয়ে যাবে গ্রেট, উই টুক আ গ্রেট রিক্স, হোয়াটটা চেঞ্জ হয়ে হবে গ্রেট, উই টুক আ গ্রেট রিক্স ইন এনগেজিং দ্যাট ফেলো। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, আর এই এক্সক্লেমেশন চিহ্নটা থাকবে না। উই টুক আ গ্রেট রিক্স ইন এনগেজিং দ্যাট ফেলো। 30, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, এটাকে আমরা অ্যাসার্টিভ করব। ঠিক আছে, এখানে তাহলে কী করবো, সাবজেক্ট আবার খুঁজবো, এই যে হি, আগের কামার মতন, হি মাস্ট বি, ভার্ব বসবে, মাস্ট বি আ ভেরি, এবার হোয়াটটা চেঞ্জ হয়ে হবে ভেরি, আ ভেরি রাফ ফেলো, স্টপ। উত্তরটা হলো হি মাস্ট বি আ ভেরি রাফ ফেলো, এখানে কিন্তু ভেরি বসলো আর এখানে বসলো গ্রেট। নেক্সট 31, হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, এই ডিস্টার্বের নাউন ফর্ম করতে হবে। আগে জেনে রাখো, ডিস্টার্বের নাউন ফর্ম হচ্ছে ডিস্টারব্যান্স। উত্তরটা এরকম হবে, হার মাইন্ড ওয়াজ ইন, একটা ইন প্রিপোজিশন আসবে, ডিস্টারব্যান্স, BANC, ডিস্টারবেন্স। নেক্সট 32, লীলা কিনলি এক্সামাইন দ্য বল, আর এখানে কিনলির অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছে, তাহলে কিনলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কিন, KWN, কিন। তাহলে উত্তরটা এরকম করবো, লীলা, এখানে একটা ভার্ব এক্সট্রা নিয়ে আসতে হবে, মেড, একটা ভার্ব তোমাকে আনতে হবে, লীলা মেড আ কিন, এই যে কিন বসে গেল এখানে, কিন, আর এক্সামাইন্ডের নাউন ফর্ম এক্সামিনেশন, লীলা মেড এ কিন এক্সামিনেশন অফ দ্য বল, এখানে একটা অফ প্রিপোজিশন আসবে, অফ দ্য বল, বলটির তীক্ষ্ণ পর্যবেক্ষণ করলো, স্টপ। নেক্সট 33, হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, এখানে সুপ্রিমলির অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছে, সুপ্রিমলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সুপ্রিম,
তো উত্তরটা এখন হবে, দেখো, হিজ কোম্পানি আর মেড, এই ভার্বটা চেঞ্জ হয়ে হবে গেভ। গেভ মানে দিয়েছিল, হিজ কোম্পানি গেভ হার, আর সুপ্রিমলি অ্যাডজেক্টিভ ফর্ম সুপ্রিম, সুপ্রিম, আর হ্যাপি নাউন ফর্ম হ্যাপিনেস, সুপ্রিম হ্যাপিনেস। এটা চেঞ্জ হয়ে যাবে হ্যাপিনেস, না সেটা উত্তরটা হবে না। সুপ্রিম হ্যাপি হয় না, সুপ্রিম হ্যাপিনেস। তো উত্তরটা এখন দাঁড়ালো হিজ কোম্পানি গেভ হার সুপ্রিম হ্যাপিনেস। নেক্সট 34, লীলা লুকড অ্যাট সিদ্ধা। লুক এর নাউন ফর্ম করতে বলেছে, এখানেও একটু চেঞ্জ হবে, দেখে নাও। লীলা, এই যখন এই ভাবটা আমরা সরাবো তখন এখানে একটা এক্সট্রা ভাব আনতে হবে, সেটা হচ্ছে হয় কাস্ট না হলো থ্রিউ। কাস্ট দিলাম, কাস্ট মানে নিক্ষেপ করা, লীলা কাস্ট অথবা থ্রিউ। আর লুকের নাউন ফর্ম লুকই হয়, তাহলে উত্তরটা হবে লীলা কাস্ট আ লুক অ্যাট সিদ্ধা, অ্যাট সিদ্ধা। স্টপ। লীলা কাস্ট বা থ্রিউ আ লুক অ্যাট সিদ্ধা। কাস্টের পাস্ট টেন্স কাস্টই হয়, চেঞ্জ হবে না। যেমন লুকড এখানে পাস্ট টেন্স ছিল, এখানেও পাস্ট টেন্স, কাস্ট এটা। নেক্সট আসো 35, লাস্ট গ্রামার। হি ডাজ নট সিম টু মি ওর্স দেন দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। এটা ডিগ্রি, একটাই ডিগ্রি দিয়েছি, দেখে নাও কীভাবে করব। হি ডাজ নট সিম টু মি, আর পজিটিভ ডিগ্রি করতে গেলে আমরা অ্যাজ বা সো অ্যাজ ইউজ করি, তাহলে অ্যাজ বসাবো। আর এখানে ডিগ্রি হচ্ছে ওর্স, ওর্সের পজিটিভ ডিগ্রি হচ্ছে ব্যাড, অ্যাজ ব্যাড। আবার একটা অ্যাজ গার্ড করবে ব্যাডকে, এই ব্যাড ডিগ্রিটাকে দুটো অ্যাজ গার্ড করছে, তাহলে হি ডাজ নট সিম টু মি অ্যাজ ব্যাড অ্যাজ দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। স্টপ। ঠিক আছে, উত্তরটা এখন হি ডাজ নট সিম টু মি অ্যাজ ব্যাড অ্যাজ দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। এই কটা আমার ছিল পার্ট 2 সেকশনে লীলাস পেন থেকে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করব তোমাদের অনেকের হেল্প হবে এই ভিডিওটির দ্বারা। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ।